নমস্কার বন্ধুরা, দেখছেন আজ সকালে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট। সঙ্গে আমি শুভঙ্কর। দেখছেন খবর প্রতিদিন। দেখছেন দিল্লির আশেপাশে অনেক ঘন কুয়াশায় সবটাই ঢাকা। সবথেকে বেশি ঘন কুয়াশা এই পাশগুলোতে পড়েছিল, তার আগেও পড়েছিল। ঠিক আছে, সেরকম এটা আপনাদেরকে আপডেট দিচ্ছি আমি। আস্তে আস্তে এই জায়গাগুলো কিন্তু দেখুন ক্লিয়ারই আছে। এরকম কিন্তু ঘন কুয়াশা আমাদের ওয়েস্ট বেঙ্গল বাংলাদেশে নেই। সবথেকে বেশি কুয়াশা এখানে শো করছি আমরা, যেটা আপনি বললাম আপনাকে দেখাচ্ছি এই দিল্লির কাছাকাছি। তো কুয়াশার ইন্টেন্সিটি তো আপনাকে দেখাবো যে কতটা বেশি এখানে কুয়াশাটা। আর এখানে কিন্তু আবহাওয়াবিদ যারা আছে তারা কিন্তু অরেঞ্জ অ্যালার্ট করে দেওয়া আছে যে এখানে একদম নিউ দিল্লি থেকে ছত্তিশগড়, বেরেলি, আগ্রা, কানপুর, ফাজিলাবাদ, এলাহাবাদ থেকে শুরু করে পাটনা পর্যন্ত কিন্তু একটা কুয়াশার আবরণ কিন্তু গোটা এই জেলাগুলোতে কিন্তু আছে। প্রচুর ভারী মানের কুয়াশা, কিন্তু ভিজিবিলিটি অনেকটাই কম। তো আপনাদেরকে এই দেখুন ফগের কতটা পরিমাণে ফগ কিন্তু এখানে আছে। 10টার পর থেকে এটা ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে। আবার কালকে কিন্তু এখানে অনেকগুলো অনেকটাই কিন্তু ফগ পড়ার চান্সেস আছে। দেখেন কালকেও কিন্তু এখানে প্রচুর পরিমাণে ফগ পড়বে, সঙ্গে কিন্তু বাংলাদেশেও কালকে ফগ পড়বে। তো বাংলাদেশে কোথায় ফগ পড়বে? বাংলাদেশের রংপুর, ঘোড়াঘাট এই পাশেগুলোতে ফগ পড়বে। তার মধ্যে গোয়ালপাড়া ফগ থাকবে, গুয়াহাটিতেও কালকে কুয়াশা থাকবে, নয়গাঁও কালকে আসাম, বাংলাদেশের চট্টগাঁও, মহেশখালী, টেকনাফ এই পাশে কুয়াশা থাকবে, কলাই পর্যন্ত কুয়াশা থাকবে। তারপরে কালকে শিলিগুড়ির আশেপাশেও কিছু কিছু জায়গায় কিন্তু কুয়াশা পড়তে পারে বন্ধুরা। শিলিগুড়ি, জলপাইগুড়ি, পানাগড়, ওদলাবাড়ি এই পাশে কুয়াশাটা থাকবে, কুয়াশাটা স্প্রিড করতে পারে। 7টার সময় কিন্তু কেটে যাচ্ছে বন্ধুরা, যেমন 6টার সময় কিন্তু কুয়াশাটা আরও ভারী হচ্ছে। কুয়াশাটা থাকছে বন্ধুরা কালকে কিছু জায়গায় কিন্তু। তারপরে আপনাদেরকে দেখাচ্ছি বাংলাদেশে যারা বন্ধুরা অবশ্যই দেখবেন। আর কলকাতার দিকে কিন্তু প্রায় পরিষ্কার আকাশ। ভুবনেশ্বর, বিশাখাপত্তনম এই পাশে কিন্তু কুয়াশা থাকছে বন্ধুরা। গয়া থেকে শুরু করে শ্রীকুলাম, দিল্লি, এই দেখুন কতটা ভারী কুয়াশা কিন্তু, কতটা জুড়ে কিন্তু কুয়াশা পড়ছে দেখুন। এই পাশে কুয়াশাটা ঢুকতে পারছে না পশ্চিমী ঝঞ্ঝার জন্য, বা কোনো একটা সিস্টেম আছে এই জন্য কিন্তু কুয়াশাটা এদিকে আসতে পারছে না। যাই হোক, হতে পারে 1-2 তারিখের পর সিস্টেম কিন্তু কুয়াশা আসতে পারে। তো এই পাশে কিন্তু মেঘ আকাশ, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে কুয়াশা থাকছেই। আমি 1 তারিখেও দেখি এই কুয়াশা আছে বন্ধুরা। প্রচুর পরিমাণে কুয়াশা পড়ছে বন্ধুরা। চলে আসলাম স্যাটেলাইট চিত্রতে, উপগ্রহ চিত্রতে। উপগ্রহ চিত্র দেখছেন কতটা কুয়াশা, ভারী কুয়াশা আর সত্য প্রবাহ কিন্তু এখানে চলছে বন্ধুরা। দেখেন এই জায়গাটায় নিউ দিল্লি, চণ্ডীগড়, তারপরে আগ্রা, বেরেলি, কানপুর, ফাজিলাবাদ, এলাহাবাদ, পাটনা পর্যন্ত কিন্তু আছে। আর এই পাশে পুরোটা বাংলাদেশ কিন্তু ক্লিয়ার। এই পাশে শিলচরের কাছে হালকা মেঘলা, কিন্তু এই জায়গাটা দেখুন প্রচুর পরিমাণে কুয়াশা। এটা তো কুয়াশার যে লেয়ার সেটা কিন্তু থাকবে। এখানে আপনার প্রচুর পরিমাণে ঠান্ডা কিন্তু সত্য প্রবাহ চলছে বন্ধুরা। প্রচুর ঠান্ডা কিন্তু এই পাশ জেলাগুলোতে আছে। এই ঠান্ডাটা কিন্তু আমাদের এই পাশে ঢুকতে পারছে না। তো যাই হোক, পরবর্তী সময় আমরা দেখতে পাবো বা আমরা আপডেট দিতেই পারবো আপনাদেরকে। আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমরা প্রতিদিন ভিডিওগুলো নিয়মিত দেখবেন বন্ধুরা। এটাই আপনাদের কাছে অনুরোধ যে আপনারা কমেন্ট করে অবশ্যই কিন্তু আমার ভিডিওগুলো কী আপনারা চান সেটাগুলো অবশ্যই জানান। সেখানকার ওয়েদারটা জানান, কোথাকার ওয়েদার জানতে চান সেটাও জানান। তো সেখানে কিন্তু এখন কোনো ওয়ার্নিং কিছু নেই, এখানে কিন্তু শুধু ফগের ওয়ার্নিং দেওয়া আছে। কাশ্মীর থেকে শুরু করে কিন্তু এই পাঞ্জাব, হরিয়ানা, আগ্রা, কানপুর, বিহার পর্যন্ত, দিল্লি, বিভিন্ন জায়গায় কিন্তু অরেঞ্জ অ্যালার্ট করা আছে। কিছু কিছু জায়গায় রেড অ্যালার্টও করা ছিল, কিন্তু রেড অ্যালার্ট এখন নেই। তো আপনাদেরকে অবশ্যই যদি অ্যালার্ট হয় সেটা জানাবো আপনাদেরকে। তো অ্যালার্ট সিস্টেমটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা চলে আসেন জিএফএস মোডে। জিএফএস মোড আপনারা দেখে নেবো যে কী অবস্থা কোথায়। এখনও কোনো ঘূর্ণিঝড় বা ঘূর্ণবর্ত কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, কোথাও সিস্টেম কিন্তু নেই।
SMWতেও নেই। তো ঘূর্ণিঝড় আমরা প্রথমত সবসময় জিপিএস মোডে আগে দেখতে পারি। এখানে কিন্তু চান্সেস যেটা আছে সেটা দেখে নিচ্ছি। মালদ্বীপের কাছাকাছি যেটা ঘূর্ণিঝড় হওয়ার যে ঘূর্ণিঝড় হওয়ার চান্স আছে সেটা কিন্তু কতটা প্রিপারেশন নিয়ে যাচ্ছে বা কী হতে পারে। একটা যে ঘূর্ণিঝড় সেটা তো আসছেই, যতটুকু কনফার্ম মনে হচ্ছে আপনাদেরকে আসার চান্সেস অনেকটাই বেশি। বৃষ্টিপাত দেখি, হ্যাঁ বৃষ্টিপাত কিন্তু অনেক বেশি নিয়ে ঢুকতে পারে। এটা কিন্তু পুডুচেরির কাছে কিন্তু এই গভীর নিম্নচাপ আসার সম্ভাবনা। এটা কিন্তু আমি আগে বলছি, একটা গভীর নিম্নচাপ আসতে পারে বন্ধুরা। ঘূর্ণিঝড়ের এখন সম্ভাবনা নেই, যদি কোনো সময় চান্সেস আছে অবশ্যই আপনাদেরকে আমরা জানাবো। আপনারা অবশ্যই আপডেটগুলো প্রতিনিয়ত দেখতে থাকবেন। এখন কিন্তু আপনাদেরকে বলি, মৎস্যজীবী বন্ধুদের বলছি, চাষিজীবী বলছি, তাদের জন্য কিন্তু এখন কোনো ওয়ার্নিং নেই। শুধু হচ্ছে কুয়াশার যেটা আছে ওয়ার্নিং, সেটা কিন্তু এই দিল্লির থেকে শুরু করে এলাহাবাদ পর্যন্ত একটা অরেঞ্জ অ্যালার্ট করা আছে। কারণ যাতায়াতের জন্য, যান চলাচলের জন্য মানে অসুবিধার জন্য সেই অরেঞ্জ অ্যালার্ট করা থাকে। এটা যেরকম বিমান চলাফেরা করার জন্য, যেরকম গাড়ি ঘোড়া ট্রেন চলার জন্য খুব অসুবিধা হয়, তার জন্য অরেঞ্জ অ্যালার্ট করা আছে বন্ধুরা। তো এখানে কোনো সেরকম আর কিছু নয়, ফগের জন্য এখন অ্যালার্ট আছে। ঘূর্ণিঝড় বৃষ্টি এর জন্য কোনো অ্যালার্ট নেই বন্ধুরা। তো অবশ্যই আপনাদের আমার চ্যানেলে অবশ্যই দেখবেন। আর সেই বিস্তারিত অনেক কিছু জানানো আছে আমাদের কুয়াশার বিষয়ে, ঘূর্ণিঝড় কেন হয়, এগুলো বিষয়ে আমাদের আমার প্রতিটা আপডেটেই থাকে। তো অবশ্যই আপনারা দেখবেন। তো দেখতে পাচ্ছেন এখানে মেঘ, এমনি কোনো মেঘ আছে কি না। দিল্লির দিকে মেঘলা আকাশ, দিল্লির দিকে এখন রৌদ্র না উঠে চলে যে পশ্চিমে একটা ঝঞ্ঝা, সেটা কিন্তু উপর দিয়ে চলে যাবে। সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে ঢুকবে কিনা দেখার বিষয় আছে। আর এখানে একটা সিস্টেমেটিক বৃষ্টি কিন্তু হচ্ছে সমুদ্রের আমাদের দক্ষিণ মানে তামিলনাড়ুর একদম উপকূলবর্তী এলাকায়। একটা যে ঝঞ্ঝা এলাহাবাদের কাছাকাছি কিন্তু এই যে বৃষ্টি নিয়ে যাবে, এইগুলোর জন্য কিন্তু ঠান্ডা বাধা পাচ্ছে যখন এলাহাবাদের কাছাকাছি। আর পাহাড়ি জায়গা কিন্তু গ্যাংটক সিকিমে 1-2 তারিখ থেকে কিন্তু স্নোফল হওয়ার সব থেকে বেশি চান্স। আর দার্জিলিংয়েও কিন্তু 1-2 তারিখের পর থেকে কিন্তু একটু বরফ পড়তে পারে, এরকম চান্সেস নেই। তাও ওই যে উপর দিকে দেখলে বুঝতে পারবেন, এই পাশে এই যে দেখেন চান্সেস কিন্তু আসে গ্যাংটক দার্জিলিংয়ের কাছাকাছি। এই দেখুন এই জায়গাটা সব জায়গায় কিন্তু বৃষ্টি দেখাচ্ছে। এখানে স্নোফল হতে পারে লাচুংয়ের কাছাকাছি, স্নোফল হতে পারে দার্জিলিংয়েও। এগুলোর জন্যই কিন্তু আমাদের ঠান্ডাটা ব্যাঘাত ঘটছে, পশ্চিমী ঝঞ্ঝার জন্য, আর কিছুই না। যাই হোক, শিলিগুড়ি থেকে শুরু করে একটা মেঘ কিন্তু আলিপুরদুয়ার কাছাকাছি কিন্তু থাকবে। তো দেখা যাক পরবর্তীকালে আপডেটে কী আসে। তো সেরকম কোনো ওয়ার্নিংয়ের আপডেট নেই বন্ধুরা, শুধু কুয়াশার ওয়ার্নিং দেওয়া আছে। তো কুয়াশাটা বাড়তে পারে, পশ্চিমবঙ্গ বাড়তে পারে, সেই চান্সেস আছে। অবশ্যই আপনাদেরকে আপডেটে জানাবো। তো আজকের মতন বন্ধুরা এখানেই সমাপ্ত করছি, ভিডিওটা বেশি বড় করছি না। ছোটো মোটো ভিডিওই আপনারা দেখতে হয়তো অনেকটাই বেশি ভালোবাসেন। আর যেটা আপনাকে বলছি যে নিম্নচাপের যে গভীর নিম্নচাপ, সেখানে কিন্তু প্রচুর বৃষ্টিপাত নিয়ে আসছে বন্ধুরা। আর এখানে জায়গা কিন্তু রেড অ্যালার্ট করে দেবে কিছুদিনের মধ্যেই, যদি এইটা হয় 5-6 তারিখের মধ্যেই বৃষ্টিটা নিয়ে আসবে। প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি আসবে বন্ধুরা, একদম বিশাখাপত্তনম থেকে শ্রীনগর, ব্যাঙ্গালোর, চেন্নাই, পুডুচেরি, তিরুবনন্তপুরম, এপাশে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার সম্ভাবনা বন্ধুরা। তো আজকের মতন এখানে সমাপ্ত করছি। আপডেট চাষি বন্ধুদের জন্য আপডেট হচ্ছে, যারা অবশ্যই নিশ্চিন্তে কাজ করুন, বৃষ্টিপাতের এখন কোনো সম্ভাবনা নেই। মৎস্যজীবীদের জন্য বলছি, এখানে কিন্তু একটা হালকা ঘূর্ণবর্ত হওয়ার চান্সেস আছে, সেটা কিন্তু যখন হবে তখনকে অ্যালার্ট করবে। কিন্তু আপনারা বিন্দাস এখন 5-6 দিন সমুদ্রে মাছ ধরতে পারেন, অসুবিধা নেই। আপনারা 50-100 কিলোমিটারের মধ্যেই আপনারা যেতে পারবেন, আপনারা নিশ্চিন্তে কাজ করুন, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সতর্ক থাকুন, সতর্ক সবাইকে রাখুন। আর যারা এখানে যদি বাঙালিরা এখানে থাকছেন, হয়তো আমার কথা বুঝতে পারছেন, বা যারা হিন্দি কথা বলে বাংলা
বুঝতে পারেন তারা। এখানে অবশ্যই যে ফগ জায়গা আছে তা অবশ্যই আপনারা সাবধানে চলাফেরা করবেন, যেখানে কুয়াশা পড়বে। যেমন বাংলাদেশের কিছু জায়গায় কুয়াশা পড়বে, ঢাকা, বাংলাদেশ, এই পাশে খুলনা, ঢাকা, এভাবে কিন্তু কুয়াশা থাকলে অবশ্যই ফগ লাইট ব্যবহার করুন। টেম্পারেচার দিক দিয়ে বলে যে দিনের টেম্পারেচার, রাতের টেম্পারেচার অনেকটাই বাড়বে এদিকে। 1 তারিখের পর থেকে কমার সম্ভাবনা আছে, সেটা অবশ্যই আমি সন্ধ্যার আপডেট আপনাদেরকে জানাবো। আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা। এখন ঠান্ডাটার বলতে লাগে পালিয়ে যাচ্ছে ঠান্ডা, এখন পড়ার কোনো সম্ভাবনা এখন দেখতে পাচ্ছি না। যদিও সেরকম থাকে তো অবশ্যই জানাবো। 1-2 তারিখের পর থেকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের দিকে, এই উপর দিকে কিন্তু রাতের তাপমাত্রা সেই 10-12 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে আসতে পারে। মানে ঠান্ডাটা কিন্তু উত্তরবঙ্গের দিকে একটু পড়ার সম্ভাবনা আছে 1-2 তারিখের থেকে। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গুয়াহাটি 1-2 তারিখ থেকে কিন্তু সবথেকে মানে কী আছে, সেই ঠান্ডাটা পড়ার আবার সম্ভাবনা আছে। সে থেকে থিম্পু, গ্যাংটক শুরু করে এই পাশে যত উপরে যে জেলাগুলো আছে, শিলং ও বাংলাদেশের উত্তরি জেলা রংপুর, কলাই, ময়মনসিং ইত্যাদি জায়গায় কিন্তু ঠান্ডাটা 1-2 তারিখের পর থেকে সম্ভাবনা আছে। আর কলকাতার দিকে সম্ভাবনা কিন্তু 5-6 তারিখের পর থেকে বন্ধুরা। পশ্চিমী ঝঞ্ঝা যতক্ষণ না কাটছে সেই ঠান্ডাটা কিন্তু প্রত্যেকটা অসুবিধা হতে পারে বন্ধুরা। তো আজকের মতন এখানেই সমাপ্ত করছি বন্ধুরা, ধন্যবাদ।